আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসের কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। শুধুমাত্র একটি ডিম, 1 কাপ সুজি দিয়ে খুবই কম সময়ে ঝটপট করে বিকালে নাস্তার জন্য এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন একদম ইজি ভাবে। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। শুরুতেই বলে রাখি, যারা আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। প্রথমে এখানে নিয়েছি একটি বাটি। এখন এই বাটিতে একটি ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা খেতে বেশি ভালোবাসেন তাহলে আপনারা আরো 2 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খান তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। চিনিটা দিয়ে ডিমটার সাথে খুব ভালো করে একদম গালিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে ডিমের সাথে একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে গলিয়ে নিচ্ছি। চামচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখন আমি একটি উইস্কির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব বেশি ফোমি করার দরকার নেই, শুধুমাত্র গলে গেলেই হয়ে যাবে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, চিনিটাও খুব ভালোভাবে গলে আসছে দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু সেরকম কোনো ফোমিও হয়নি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজিটাই নিয়ে নিতে পারবেন। আমি এখানে 30 সুজিটা নিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, আর এখানে দিয়ে দিলাম কয়েক ড্রপস ভ্যানিলা এসেন্স। যদি ডিমের গন্ধ আপনারা সহ্য করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, আর যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে তাহলে এলাচের গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। প্রথম অবস্থায় মেখে নিলে কিন্তু এটা আঠালো মনে হবে আর নরম মনে হবে। এটা রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু ঠিকই ড্রাই হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে আমি আরো 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। রান্নার যে রেগুলার তেলটা আছে সেটাই আমি দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে আরো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এখন এরকম আছে আমার এই ব্যাটারটার অবস্থা। তো এখন কিন্তু নরম দেখে গেল, রেস্টে রাখার পরে ঠিকই ড্রাই হয়ে যাবে। ডিমের সাথে সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 20 মিনিট পর ফিরে আসতেছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এখন কিন্তু আগে থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে আর নরমটা কিন্তু আর নেই। এখন আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর লম্বা লম্বা করে এখানে আমি পিঠাগুলাকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু পিঠাগুলা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, গোল করতে পারেন, চারকোনা করতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে এভাবে মুঠিয়া পিঠার মতন করেই তৈরি করে নিচ্ছি, হাত দিয়ে একটু লম্বা লম্বা করে। সাধারণত মিষ্টির সাইজগুলো যেরকম থাকে ঠিক সেরকম করেই।
একটা পিঠা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। এদিকে ফ্রাই প্যানে আমি তেল বসায় রাখছি। তেলটাকে কিন্তু খুব গরম করে নেওয়া যাবে না, হালকা মিডিয়াম লো আছে হালকা কুসুম কুসুম গরম হতে থাকবে। এদিকে পিঠাগুলোও সব ছেড়ে দিতে হবে, আর কুসুম গরম রেখেই কিন্তু পিঠাগুলাকে লালচে কালার করে ভেজে নিতে হবে। সবগুলা দিয়ে একেবারে তেলটাকে গরম করে দিলে পিঠাগুলো কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু খেতে ততটা বেশি ভালো লাগবে না। এর জন্য তেলটাকে মিডিয়াম লো আঁচ করে ধীরে ধীরে সম্পূর্ণ পিঠাগুলো ছেড়ে দিয়ে আর চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখেই কিন্তু একদম লালচে কালার করে ভেজে নিতে হবে, যাতে করে সবগুলা পিঠাই ক্রিস্পি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পিঠাগুলো আমার সব উপর দিকে ফুলে উঠেছে। এখন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিয়ে একদম লালচে কালার করে নামিয়ে নেব। এই তো পিঠাগুলাকে দেখতেই পাচ্ছেন কতটুকু কালার করে নিয়েছে আমি, ঠিক এরকম কালার করে নামিয়ে নেব। আর তারপর কিন্তু কালারটা আরো বেশি চলে আসবে। এরকম কালার করে নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি কালার চলে আসবে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর ক্রিস্পি হবে। তো সবগুলা পিঠাই কিন্তু এখানে আমি নামিয়ে নিলাম, আর এগুলা কিন্তু এখন অনেক ঠান্ডা আছে। খুব ভালো করে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর মুড়মুড়া হয়ে যাবে। আর দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলা। আর দর্শক আমি কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভিতরটা কতটা সুন্দর মোলায়ম আর একদম সফট হয়েছে। এটা কিন্তু খেতে কিছুটা বিস্কিটের স্বাদ এনে দিবে। এই পিঠাগুলো খেতে কিন্তু কিছুটা বিস্কিটের মতনই লাগবে, কিন্তু বিস্কিটের থেকেও বেশি স্বাদের এই পিঠাগুলা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। এই তো দেখুন ভিতরটা কতটা সুন্দর আর কতটা মসৃণ হয়েছে। তো দর্শক আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অনুরোধ থাকবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত, আর একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।